এই ভুলটি করার কারণে আপনার হাম হলে কিংবা আপনার ছোট্ট সোনামণি থেকে শুরু করে যে কেউ যদি হামে আক্রান্ত হন তাহলে ভয়ঙ্কর বিপদে পড়ে যেতে পারেন যদি বারবার এই ভুলটি করেন। আর হাম আসলে কেমন রোগ, এর লক্ষণ কি, সংক্রমণের সঠিক লক্ষণগুলো জেনে যদি সঠিকভাবে আপনি সুস্থ থাকতে চান তাহলে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্যই। এবং এর প্রাথমিক লক্ষণ জেনে যদি চিকিৎসা সেবা নেন এবং আপনি যদি সঠিক সুচিকিৎসা নিশ্চিত করতে পারেন বা সঠিকভাবে এই রোগের লক্ষণগুলো জানতে পারেন তাহলে প্রথম পর্যায়ে আপনি সুস্থ হতে চেষ্টা করতে পারেন, যার মাধ্যমে আপনি কিন্তু অতি দ্রুত ভালো চিকিৎসা সেবা নেওয়ার মাধ্যমে সুস্থ হতে পারেন। আর সুস্থ হলেই আপনি বড় ধরনের বিপদ কিংবা ভয়ঙ্কর বিপর্যয় থেকে নিজেকে বাঁচাতে অত্যন্ত সজাগ এবং সঠিক নিয়মটি অবলম্বন করতে পারেন। সময় স্বাস্থ্যকতার আজকের এই আলোচনাটা বুঝতেই পারছেন কতটা জরুরি। বর্তমানে হাম সমস্যায় আক্রান্ত অনেক বেশি পরিমাণ রোগী হাসপাতালে অবস্থান করে, আর এতে করে অনেক একটা বড় সংখ্যক লোকই কিন্তু এই রোগে সাধারণত ভয়ঙ্কর এমনকি মৃত্যুর কোলে ঢলে পড়ার সম্ভাবনা থাকে। যদি সঠিকভাবে সংক্রমণের সঠিক কিছু লক্ষণ এবং সুচিকিৎসা নিশ্চিত এবং সমাধানের সঠিক নিয়মকানুনগুলো জেনে নেন, আপনি কিন্তু দিব্যি সুস্থ থাকতে পারেন। বুঝতেই পারছেন আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটা কতটা জরুরি। আর তাই গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটা না কেটে সম্পূর্ণরূপে দেখবেন। যারা সময়ের স্বাস্থ্যকতা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যায়। হাম, মিজেলস বা হাম, এটি খুব বর্তমান সময়ে ভয়ঙ্কর প্রকোপ আকার ধারণ করেছে। এই রোগটির প্রাথমিক কিছু ধাপের লক্ষণগুলো সম্পর্কে আগে জেনে নেই। প্রথম যে লক্ষণটি সেটি হচ্ছে প্রথম 1 থেকে 4 দিন 101 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত এর তাপমাত্রা থাকতে পারে। গায়ে তীব্র থেকে তীব্রতর জ্বর, নাক দিয়ে পানি পড়া, কাশি, চোখ লাল হওয়ার মতো সমস্যার লক্ষণগুলো লক্ষণীয় এবং এটি সাধারণত প্রাথমিকভাবে দেখা যায়। দ্বিতীয় ধাপের দ্বিতীয় নম্বর যে বিশেষ সমস্যাটি হতে পারে সেটি হচ্ছে মুখের ভিতরে সাদা সাদা ফোসকা পড়ার মতো ফুসকুড়ি ভাব, লালচে বর্ণের লক্ষণগুলো দেখা যেতে পারে। কারো কারো গায়ে এরকম ছোপ ছোপ সমস্যাগুলো বা লালচে বর্ণের র্যাশের মতো উঠতে পারে। তৃতীয় যে বিশেষ ধাপগুলো সেগুলো হচ্ছে শরীরের দুর্বল, খেতে ইচ্ছে না করা, ডায়রিয়া, চোখে জ্বালার সমস্যা তৈরি করতে পারে। জটিলতা অনেক বেশি পরিমাণ দেখা দিলে সাধারণত ছোট্ট সোনামণি থেকে বয়োজ্যেষ্ঠ যে কারোরই এরকম সমস্যা হতে পারে, বা জটিলতার কারণে কানে ইনফেকশন, কারো কারো অতিরিক্ত নিউমোনিয়ার সমস্যা ফুসফুসের সংক্রমণজনিত কারণে, এবং খুব রেয়ার হলে সাধারণত মস্তিষ্কের সংক্রমণ সমস্যাও তৈরি হতে পারে। অত্যন্ত জরুরি স্বাস্থ্যসেবার প্রয়োজন কখন বোঝা যাবে? যদি অতিরিক্ত শ্বাসকষ্ট হয় ফুসফুসের সংক্রমণজনিত সমস্যার কারণে, বা জ্বর একদম কমছেই না, বাচ্চার যদি একদম খেতে না চাওয়ার সমস্যা তৈরি হয়, বা অতিরিক্ত খিচুড়ির সমস্যা তৈরি হয়, তাহলে নিকটস্থ মেডিকেল চেক আপ সেন্টারে চিকিৎসা সেবা নেওয়ার প্রয়োজন হতে পারে। তবে যে সমস্যাটি একটি বিশেষ, আজকে একটি এই রোগটি সম্পর্কে সুস্থতার বিষয়ে কিছু বিশেষ গবেষণা বা মেডিকেল সম্মত কিছু বিশেষ গবেষণা থেকে প্রণীত যে এই রোগটি সাধারণত ভিটামিন এ এর অভাবজনিত কারণে প্রকোপ আকার ধারণ করতে পারে। বিশেষ করে কারো কারো চোখে অন্ধাত্ব বা আজীবন অন্ধ সমস্যা তৈরি হতে পারে, কারণ এটি চোখের সংক্রমণজনিত সমস্যা সৃষ্টি করে চোখে একদম দৃষ্টি প্রতিবন্ধী বা দৃষ্টি নষ্ট হওয়ার মতো সমস্যা লক্ষ্য করা গেছে। এমনকি অন্ধত্ব বরণ করে নেওয়া লাগতে পারে কারো কারো ক্ষেত্রে। ভয়ঙ্কর রোগের এই প্রকোপ আকার বা এই রোগের প্রাদুর্ভাবে চোখ হারানো রোগীর রেকর্ড কম নয়। এটিকে অত্যন্ত বেশি পরিমাণ গুরুত্ব সহকারে দেখা হয়েছে এবং আধুনিক মেডিকেল চিকিৎসা গবেষণা বলছে যে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার বেশি বেশি গ্রহণ করলে আপনার এই ধরনের সমস্যা থেকে আপনি দিব্যি সুস্থ বা ভালো ফলাফল নিয়ে আসা যায়। এবং ভিটামিন এ সমৃদ্ধ খাবার বেশি বেশি গ্রহণ করা, যেমন গাজর, বিশেষ করে ডালিম বা পমগ্রিন, এর পাশাপাশি আপনারা লাল এবং হলুদ বর্ণের সবজি, গাজর, পাকা পেঁপে, কিংবা আপনারা অ্যান্টিঅক্সিডেন্ট ও বিশেষ করে হলুদ বর্ণের মিষ্টি কুমড়ো, পাকা মিষ্টি কুমড়া, এই সমস্ত খাবারগুলো বেশি বেশি গ্রহণ করতে পারেন, যা প্রচুর পরিমাণ ভিটামিন এ বিদ্যমান। ছোট সোনামণিদের সাধারণত 6 মাসের নিচে 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট পরিমাণ ভিটামিন এ ক্যাপসুল, বা বড়দের ক্ষেত্রে এটি সঠিক ডোজে গ্রহণ করা সর্বোত্তম পন্থা বলে বিবেচিত হয়েছে। এবং এটি সঠিক নিয়মে যদি ভিটামিন এ ক্যাপসুল বা ভিটামিন এ সঠিকভাবে গ্রহণ করলে কিন্তু ভালো একটা ফলাফল। এছাড়াও ভিটামিন এ ক্যাপসুল গ্রহণ করতে না পারলে বা সম্ভব না হলে আপনি ভিটামিন এ সমৃদ্ধ খাবার, যেমন লাল ও হলুদ বর্ণের যে সমস্ত সবজি, গাজর, মিষ্টি কুমড়া, পাকা পেঁপে, এরকম সবজিগুলো বেশি বেশি খাওয়ার হিসেবে গ্রহণ করুন। প্রচুর পরিমাণে ভিটামিন এ বিদ্যমান থাকার কারণে ন্যাচারালি এটি আপনাকে এই রোগ থেকে দূরে রাখতে এবং ভালো থাকতে, নিজের দেহকে সুস্থ থাকতে সাহায্য করে। এটি বিশেষভাবে মেডিকেল সম্মত ও গবেষণায় প্রমাণিত। তবে যদি কোনো কিছুতেই আপনি সুস্থতার দেখা না মেলে, বা আপনি যদি অতিরিক্ত আক্রান্ত হন, জরুরিভাবে শ্বাসকষ্ট, খিচুড়ি সমস্যা, পানি খেতে না পারার মতো সমস্যা, শ্বাসকষ্ট,
জ্বর না কমার সমস্যা যদি একদম তৈরি হয়, তাহলে আপনি অবশ্যই আপনার নিকটস্থ কোনো মেডিকেল চেক আপ সেন্টারে বা একজন রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসকের শরণাপন্ন হয়ে সুচিকিৎসা নিশ্চিত করুন, বা অতি দ্রুত ভালো সুস্থ সেবা পাওয়ার জন্য, ভালোভাবে সেবা পাওয়ার জন্য আপনাকে হসপিটালে ভর্তি হওয়ার প্রয়োজন হতে পারে। তাই আপনাকে এক্ষেত্রে অনেক বেশি পরিমাণ সতর্ক থাকা জরুরি। ধন্যবাদ বন্ধুরা। আজকের এই হাম সম্পর্কে বিশেষ আলোচনাটা আপনার কতটা কাজে লেগেছে, এবং আপনার যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনি আপনার পরিবার পরিজন সবাইকে সুস্থ রাখতে সঠিকভাবে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।